আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা প্যানেলকে কিভাবে রোটেট করতে হয় এবং কিভাবে মুভ করতে হয়, এবং প্যানেল কপি করাটাও আমরা শিখেছিলাম। এখন ধরুন আমাদের একটা পাওয়ার প্ল্যান্টে তো আর একটা দুইটা বা এরকম প্যানেল থাকে না। নর্মালি অনেক বেশি প্যানেল থাকে, যদি মেগাওয়াট লেভেলের হয় সেখানে 1000 1500 এরকম প্যানেল থাকে। তো সেগুলো আমরা একটা করে সিলেক্ট করব, কপি করব এবং পেস্ট করব, সেভাবে অ্যালাইন করাটা কিন্তু অনেক টাফ। নর্মালি ধরুন যে আমরা এই যে এখানে ঠিক আছে দিচ্ছি, বাট বসিয়ে ধরুন দিচ্ছি, বাট বসিয়ে দিলেই কিন্তু এটা পারফেক্টলি অ্যালাইন হয় না। এই দেখুন আমি বসিয়েছি বাট পারফেক্টলি কিন্তু অ্যালাইন হয়নি। এখন ধরুন এটাকে আমি কি করব, তাহলে এটাকে ধরে আবার এই ব্লু অ্যাক্সিসে টানবো, টেনে এটাকে এভাবে করব, দেখা যাবে এভাবে করাটা কোয়াইট ইম্পসিবল। তো আবার দেখা যায় যে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলের মধ্যবর্তী দূরত্ব রাখতে হয় আমাদের, সেটা হচ্ছে 20 মিলিমিটারের মতো, যাতে এয়ার ফ্লো হয়। তো এখন দেখুন এটাকে আমরা মেজার করতে পারবো। মেজার করার জন্য এই যে এখানে দেখুন টেপ টেপ মেজার টুল নিলাম, নিয়ে এখান থেকে ধরুন এখানে যদি দেই আমরা, তাহলে কত আসে নর্মালি, এটা দেখুন 33 হয়ে গেছে। তো এখন ঠিক আছে, এটা না হয় আমরা 20 দিতে পারলাম, বাট এটা অনেকটা টাফ। তো এটার একটা শর্টকাট ওয়ে আছে, আমরা সেটা দেখব। একটা টুল আছে, সেই টুলটা আমরা ইউজ করতে পারি। এখন দেখুন আমরা প্যানেল তো আর এভাবে রাখতে পারবো না। নর্মালি আমাদের প্যানেল রাখতে হয় কিভাবে, যেটা আমাদের গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে বেজ আছে, সেটা বিল্ডিং এর উপরে হোক, ছাদে, অথবা হচ্ছে আমাদের মাটিতে হোক, বা যেখানে বালিতে হোক, পানিতে হোক, যেখানেই থাকুক না কেন, লিস্ট আমাদের 10 সেন্টিমিটার মাটি থেকে, মানে গ্রাউন্ড লেভেল থেকে উপরে দিতে হয়। কারণ কেন? কারণ হচ্ছে যাতে হিট কম আসে গ্রাউন্ড থেকে রিফ্লেকশন ফলে, এবং হচ্ছে এয়ার ফ্লোটা ভালোভাবে হতে পারে। এখন প্যানেলটাকে আমাদের কি করতে হবে? শুরুতেই তো আমাদের একটা টিল্ট দিতে হবে, তারপর হচ্ছে একটা হাইয়েস্ট পয়েন্টে রাখতে হবে। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ধরুন যে এখন যদি আমরা আগে রোটেশনটা দিয়ে নিই, ধরুন আমাদের সুবিধার পারপাসের জন্য এটা দিয়ে নিচ্ছি। আহ, এটাকে ধরুন আমরা 22 দিয়ে নিলাম। ওকে, এখন আমরা এটাকে উপরে উঠাতে চাচ্ছি, যে উপরে আমাদের যেহেতু 10 সেন্টিমিটারের একটা গ্যাপ লাগবে, 10 সেন্টিমিটার, তাহলে কত হবে? 100 মিলিমিটারের মতো হবে। তাহলে সেই জন্য আমরা কি করবো, এই যে মুভ নিব, মুভ নিয়ে এটার লোয়েস্ট পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কোন অ্যাক্সিসে নেব? রেড না, আমাদের ব্লু অ্যাক্সিসে নিতে হবে, গ্রিনও না, ব্লু ব্লু ব্লু। এই যে দেখুন, এই যে ব্লু অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিসের দিকে তাহলে। আচ্ছা আমি একটু বেশি সরিয়ে নিচ্ছি, তাহলে এটা পেতে সুবিধা হবে। হ্যাঁ, ব্লু অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিসে নিব কত তাহলে? 100 মিলিমিটার। তাহলে 100 মিলিমিটার, এই দেখুন এটা উপরে উঠে গেছে। ওকে, আমি যদি ধরুন সামনের যে ভিউটা, যে ধরুন এটা নিলাম, এটা নিয়ে এই যে দেখুন এটা কিন্তু উপরে উঠে গেছে, এই যে গ্রিন। এটা যদি আমরা নেই অনেকটা, এই যে উপরে উঠে গেছে। এখন দেখুন উপরে উঠে গেলেও আমরা সবকিছু সেট আপ করলাম। এখন ধরুন বিল্ডিং থাকলে বিল্ডিং এর উপরে মানে ছাদে এভাবে আমরা ই করবো। ঠিক আছে, এখন প্যানেল যদি ধরুন এইভাবে একটা একটা দিই, তাহলে কিন্তু অনেক জায়গা লাগবে। তো সেহেতু আমাদের অনেক, এগুলো আমরা পরে দেখবো প্ল্যান ডিজাইনের সময়, বা ছাদে যখন আমরা প্যানেল বসাবো তখন দেখবো। তো এখন আমরা কপি করাটা দেখতেছি। একটু আগে দেখলাম যে আমরা যদি একটা একটা কপি করি সেটা অনেকটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এখন ধরুন এটাকে কপি করার জন্য আমাদের কি করতে হবে? এই যে আমরা মুভে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল ক্লিক করব। এটা দেখুন, এটার দিকে খেয়াল করবেন, এই যে কার্সার যেটা আছে, এই ডিরেকশন, এটার দিকে খেয়াল করবেন। এখন কিন্তু কোনো কিছু নেই, জাস্ট এটা আছে। আমি কন্ট্রোল প্রেস করব, এই যে কন্ট্রোল প্রেস করলে দেখুন একটা প্লাস চলে আসছে। এই প্লাস সাইনটা যদি থাকে, তাহলে আমরা মুভ নিলে যেটা অরিজিনাল সেটা থাকবে এবং আরো কপি হয়ে যাবে। তাহলে আবার আমি কন্ট্রোল চাপতেছি, প্লাস চলে গেছে। এখন আবার দিলাম, এটা মুভের যে অপশনটা ছিল এখানে আরো একটা, সেটা চলে গেছে। আবার কন্ট্রোল চাপবো, দেখুন প্লাস চলে আসছে। তাহলে এখন কি করব, আমাদের আগের মতো মনে আছে কিনা, আমাদের এই যে নিচের যে পয়েন্ট সেটা সিলেক্ট করব, এবং এটার এজ বরাবর যাচ্ছি আমি, এজ, এই যে অন এজ ইন গ্রুপ, তাহলে গ্রুপের এজ বরাবর যাচ্ছি। তাহলে আমি কি করব, দুইটা প্যানেল পোর্ট্রেট ভাবে এভাবে রাখবো। রাখার কারণটা কি, এতে আমাদের কি লাগবে? জায়গা কম লাগবে, এবং আমরা
বেশি পরিমাণে প্যানেল বসাতে পারবো। তাহলে এখানে আমরা 2টা করে প্যানেল বসাবো। অতিরিক্ত দিলে আমাদের আবার যে আহ, কি বলে স্ট্রাকচার আছে সেটার জন্য অনেক বেশি কস্টিং হয়ে যেতে পারে। তো অন এজে গিয়ে এখানে আমরা দিয়ে দিব কত, আমাদের মনে আছে প্যানেলটার লেন্থ কত ছিল, 2384। তাহলে আমাদের একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলের ডিস্টেন্স রাখতে হবে 20 মিলিমিটার। তাহলে 2384 প্লাস 20, তার মানে 2404 মিলিমিটার। 2404 এটা দিয়ে এন্টার দিব, তাহলে দেখবেন এটার সাথে আরো একটা যোগ হয়ে গেছে প্যানেল। এই যে দেখতে পারতেছেন, একটা প্যানেল যোগ হয়ে গেছে। এবং এটা যে লাইন বরাবর ছিল সেটাও, পরের প্যানেলটাও সেই লাইন বরাবরই আছে। এটা কিন্তু এদিক ওদিক কোনো দিকে যায়নি। ঠিক আছে, কোনো দিকেই যায়নি। এবং যদি আমরা টেপ দিয়ে মেজারমেন্ট করি তাহলে এটা দিয়ে দেখব কতটুকু। এই যে টেপ নিলাম, তাহলে এখান থেকে এই যে 20 মিলিমিটার। ওকে, এক্স্যাক্টলি 20। তাহলে এখন দেখুন এই বরাবর আমরা নিলাম। এখন ঠিক আছে, এই বরাবর নিলাম। এখন ধরুন যে আমরা এইদিকে অনেকগুলো প্যানেল বসাতে যাচ্ছি। এখন ধরুন এখন একটা একটা এইভাবে আমি কপি করব নাকি, তাহলে তো আগেরটার মতোই হয়ে যাচ্ছে অনেকটা। তাহলে এখন আমরা কি করব দেখি আরো বেশি করা যায় কিনা। তাহলে আগের মতো আমরা মুভ চাপবো, কন্ট্রোল চাপবো, প্লাস আসবে। তাহলে আমরা উপরেরটা করতেছি না, আপাতত জাস্ট নিচেরটা কপি করব। তাহলে এই যে নিচের পয়েন্ট সিলেক্ট করে এই যে এজ অন এজ ইন গ্রুপ, এদিকে গিয়ে আগে ছিল আমাদের কত, 1303 মিলিমিটার, তাহলে প্লাস প্লাস 20, তাহলে 1323 মিলিমিটার দিয়ে এন্টার চাপবো। এখন একটা কপি হলো, এইটার সাথে একটা হলো, এই যে দেখুন একটা। আমি একটু জুম আউট করে দেখুন, পাঁচ পাঁচ দিব। এখন পাঁচ কিভাবে দিব, এই যে যে স্টার যেটা আছে আমাদের কিবোর্ডে, এটা অ্যাস্টারিক যে সিম্বল অ্যাস্টারিক, সেটা দিয়ে আমি ধরুন পাঁচ পাঁচ দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার কিন্তু 5টা প্যানেল হয়ে গেছে। দেখুন আগে এটা ছিল, এখন 1 2 3 4 5টা হয়ে গেছে। আমি ধরুন আবার অ্যাস্টারিক দিয়ে 2 দিলাম, তাহলে আমার কি অরিজিনালটা থাকবে, এর সাথে আরো 2টা গুণ হবে, এই যে 2টা হয়েছে। ঠিক আছে, আমি ধরুন অ্যাস্টারিক দিয়ে 6 দিলাম, তাহলে এই যে 1 2 3 4 5 6টা হয়েছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।